আছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি উক্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুসা এবং ফেরাউনের কিছু জীবনী কিছু ঘটনা বর্ণনা করছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুয়া উপত্যকায় নিছেন, বলছে মুসা উপত্যকায় ঢুকো। এটা কিসের উপত্যকা? আগুনের উপত্যকা। এখন মুসা যখন ঢুকবে আল্লাহ বলে মুসা যদিও এটা আগুনের উপত্যকা তবে পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না, জুতা খুইলা প্রবেশ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার হযরতে মুসা জুতা খুলে প্রবেশ করলেন। আল্লাহ তাআলা ডাক দেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আরে মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায়া, আল্লাহ গো আমার হাতে এটা লাঠি, আমি এই লাঠিতে বর করে চলি, আমার বকরির জন্য এটা দিয়া পাতা পারি, অন্যান্য কাজও করি। আল্লাহ বললেন মুসা তোমার হাতের লাঠি তুমি জমিনে নিক্ষেপ করে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় এক অজগর সাপ হয়ে গেল। আপনারা সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইবেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লাঠিকে সাপে পরিণত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওহন মুসাই তো এই খেলা জীবনে দেখছে না, সারা জীবন লাডি দিয়া ফাতা পারছে, বর কইরা চলছে, লাডি মিললে সাপ হয় মুসা জানে না, জীবনের প্রথম আল্লাহ দেখাইছে, ঠিক কিনা কোন? এখন প্রথম দেখছে মুসা তো ভয় পেয়ে গেছে, ফাল মাইরা পিছনের দিকে চলে গেছে। আল্লাহ বলেন আরে মুসা ভয় পাইও না, আবার তুমি এটাকে ধরো, আমি আল্লাহ ওয়াজগর সাপরে আবার পূর্বের অবস্থায় লাঠি বানায় দিব। আপনারা সুবহানাল্লাহ কোন যে, যাতে বাইরের পাবলিকেরা বুঝে ময়দানও ইমানদারেরা আছে, ঠিক কিনা কোন? এখন আবার মুসা ধরলেন, আল্লাহ তাআলা অজগর সাপকে আবার লাঠি বানায় দিলেন, এটা আল্লাহ তাআলার কুদরত। এবার আল্লাহ তাআলা বলেন মুসা রে তোমার বাম হাতটাকে ডান হাতের বগলের নিচে ঢোকাও। ঢোকাইলেন, এরপরে বের করলেন, হাতখানা নূরের আলো দিয়া জলমল করে আলোকিত হয়ে গেলেন। এই দুইটা মজেজা পাওয়ার আল্লাহ দিছে, মজেজা দিয়া নবুত্ব দিছে, নবুত্ব দিয়া এইবার আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউন, এই মুসা এখন তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ফেরাউন উদ্যত হয়ে গেছে। ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার থেকে বড় খোদা নাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। ফেরাউন কি কয় আমার থেকে বড়? আল্লাহ বলে আরে মুসা আল্লাহ বলেন আরে মুসা, আরে মুসা আমার দিকে মনোযোগ দিয়া সবাই শুনেন, এইটার ভিতরে অনেক শিক্ষা আছে। আজগা দেখবেন দেওকালির ভিতরে অনেক ফেরাউন আর মুসার বংশধর বাইরিব, কেউ ফেরাউনের দল যাইব, কেউ মুসার দল যাইব, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যেটি তসবিহ জফে মসজিদ বয়া সহালে গে বেড়ানের ক্ষেতের আইল কাড়ে, এটি ফেরাউনের বাতিজা। কথা কয় না ঠিক না বেঠিক? জিকির কর ও হে মুমিন মুসলমান, আল্লাহ নামের জিকির করলে, আল্লাহ নামের জিকির করলে জুরাইব হাই মন প্রাণ, আল্লাহ আল্লাহ জিকির কর ও রে মুমিন মুসলমান, আল্লাহ আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গায় ছিলাম এটা খেয়াল আছে তো নাকি? নারায়ণ চুইল ওয়াজ হারাইলে কিন্তু হইতো না। যেই জায়গাতে ছিলাম তন্ত্রমন্ত্র তো কইয়াম, তন্ত্রমন্ত্র কইলে তো যাবো ঘন্টার ঘন্টা, কইয়াম তন্ত্রমন্ত্র কইয়াম, সমস্যা নাই। কইতেছে তন্ত্রমন্ত্র কইতাম বলে আপনারা শুনতাম, রাজি আছেন তো নাকি? আচ্ছা ডুহায়াম মাঝখানে অসুবিধা নাই। তো যেই কথা বলতেছিলাম আল্লাহ কই যে মুসা এইবার তুমি ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ যাইয়াম, যখন আমি তো আসামি,
ঘুষি একটা দিছিলাম, খায়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ঘুষি কি মনে করছেন? এখন আল্লাহ কইতে যাওয়ার আগে, মুসা কয় যাওয়ার আগে আমার কিছু চাওয়ার আছে আপনার কাছে, আমি এটি চাই লই। আল্লাহ কয় অনুমতি দিলাম। মুসা কি চাও? হযরতে মুসা ডাক দিয়া বলেন, রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ গো, আপনার কাছে আমার চাওয়া, ও আল্লাহ, আমি যে ফেরাউনের নিকটে যাব, ফেরাউনের নিকটে যাওয়ার আগে আমার বক্ষটা আপনি প্রশস্ত করে দেন, সাহস দিয়া বুকটা পরিপূর্ণ করে দেন। ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানে যে জড়তা আছে গো আল্লাহ, আমার জবানের জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে ফেরাউনের লোকেরা আমার কথা সহজেই বুঝতে পারে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা, আরে মুসা রে, আমি আল্লাহ যা চাইলা রে, আমি আল্লাহ সব তোমার দিলাম। এবার মুসা কই, আল্লাহ গো, আমার আরেকটা চাওয়া আছে। একলা একলা জালিমের কাছে যাইতে বড় ভয় লাগে রে আল্লাহ। আমাকে আপনি আমার ভাই হারুনকে আমার সহপাঠী বানায় দেন, হারুনকেও নবুত্ব দিয়া আপনি নবী বানায় দেন। আল্লাহ কই মুসা তাও দিলাম, এইবার তুমি যাও। মুসা যখন রওনা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা এখন ডাক দিয়া মুসাকে মুসার ছোটবেলার জীবনী শোনাই। মুসা রে, তুমি মনে করছো আমি আল্লাহ বুঝি এই মুহূর্তেই তোমার উপরে দয়া করছি? আমি আল্লাহ বুঝি এই মুহূর্তেই তুমি যা চাইছো তা দিলাম? এমন না রে মুসা, তুমি যখন ছোট ছিলা রে মুসা, তোমার হাত ছিল কিন্তু হাত দিয়া ধরতে পারতা না। মুসা রে, জবান ছিল রে মুসা, এই জবান দিয়া তুমি আমার কাছে চাইতে পারতা না, দুনিয়ার কোনো কথা বলতে পারতা না। আরে মুসা, এমন একটা সময়ে মিশরের বুকে আমি আল্লাহ তোমারে জন্ম দিয়া পাঠাইছিলাম রে মুসা। এই সময়ে ফেরাউন নিজের খোদা দাবি করছে। ফেরাউনের গণকেরা কয়, ফেরাউন রে, এই বছর এমন একজন নবী জন্মগ্রহণ করবে, আল্লাহ তাআলা আসমান থেকে আসমানি কিতাব দিয়া এমন একজন পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইবেন, যার নাম হবে মুসা। ও ফেরাউন, এই মুসা যখন বড় হবে রে, আপনার রাজত্ব ধ্বংস করে দিবে। আপনি যে খোদা দাবি করেন, মানুষকে কিন্তু সত্য কথা বইলা আপনার খোদাগিরি ছুড়ায় দিব। রাজত্ব হারার ভয় সবার আছে না নাই? এখন ফেরাউনে কয়, এই গণকেরা, তোমাদের কথা যদি সত্য হয়, আমি ফেরাউন ঘোষণা দিয়া দিলাম, আমি আসমান থেকে মুসা আসবে, মুসারে দুনিয়া থেকে বিদায় করে দিব। কি করবা? সৈনিকদেরকে ঘোষণা দিলেন যে মিশরে আজকের থেকে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সমস্ত পুত্র সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 3 মাসে ফেরাউনের দল, 3টা মাসে ফেরাউনের দল প্রায় লক্ষাধিক পুত্র সন্তানকে মিশরের জমিন থেকে বিদায় করে দিয়েছেন। লক্ষ লক্ষ মায়েরা কান্না করে সন্তান হারায় হারায় কান্দে, সন্তান হারায় হারায় কান্দে। এমন সময় মুসা দুনিয়াতে আসছিলা। মুসার মা মনে মনে বলে, আল্লাহ গো, আমার মুসারে তুমি দুনিয়াতে পাঠাইলা, কিন্তু ফেরাউনের সৈনিকেরা যদি জানতে পারে গো আমার মুসাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আল্লাহ গো, আমার মুসাকে তো হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আরে মুসার মা, আমি আল্লাহ তোমারে জানায় দিলাম, আমার মুসাকে ফেরাউন কিছুই করতে পারবে না। মুসার মারে, তুমি আমার মুসাকে একটা বাক্সের ভিতরে বসে ভরে এরপরে নদীতে ভাসায় দাও। বাক্স কোথায় পাবো? মুসার মা চিন্তায় পড়ে গেলেন, কোথায় আমি বাক্স পাবো? সারা রাত কাটায় দিল। সকাল বেলায় বাড়ির সামনে দিয়া এক কাঠ মিস্ত্রি ডাইকা ডাইকা যায়, কার লাগবো বাক্স রে?
বলে এই বাক্স বানানোর জন্য আমি আসছি রে। মুসার মা ডাক দিয়া কয়, কিন্তু মিস্ত্রি রে, আমার কাছে তো কাঠ নাই, আমার কাছে তো পেরেক নাই। মিস্ত্রি কয়, আম্মা জান, কাঠ লাগবে না, পেরেক লাগবে না, অনুমতি দেন, আমি আপনার বাক্স বানায় দেই। মুসার মা কয়, ঠিক আছে বানাও। মিস্ত্রি মুহূর্তের ভিতরে সুন্দর একটা বাক্স মুসা আলাইহিস সালামের জন্য বানায় দিলেন। এই বাক্সের কাঠ স্বয়ং জান্নাত থেকে জিব্রাইল দুনিয়াতে নিয়ে আসছে। এই মিস্ত্রি দুনিয়ার মিস্ত্রি না, এই মিস্ত্রি হইল আসমানের ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক হযরত জিব্রাইল আলাইহিস সালাম। বাক্স বানায় দিছেন। এইবার মুসার মা ডাক দিয়া বলে, মিস্ত্রি রে, তোমার পারিশ্রমিক কত? এটা তো দুনিয়ার মিস্ত্রি না রে। মিস্ত্রি ডাক দিয়ে কয়, আম্মা জান, আমার কোনো পারিশ্রমিক লাগবে না। মুসার মা তো একজন নবীর মা, নবীর মা সাধারণ মহিলা হইতে পারে না, এটাও আমলওয়ালা, কথা কোন ঠিক কিনা? এটার ভিতরেও দিনদারিত্ব আছে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসার মা কয়, আরে মিস্ত্রি, কাজ করছো, পরিশ্রম যদি পারিশ্রমিক যদি না দেই, আল্লাহর কাছে আমি ধরা খাইয়া যাব। না না, তোমার পারিশ্রমিক নিয়ে যাও। জিব্রাইলে কয়, না না না, আমি তো পারিশ্রমিক নিতে পারবো না। মুসার মা তো জানে না এটা দুনিয়ার মিস্ত্রি না, এটা আল্লাহর ফেরেশতা জিব্রাইল। এটা কি মুসার মা জানে? মুসার মা জানে না। মুসার মা কই, পারিশ্রমিক না রে। কিন্তু জিব্রাইলে কয়, না নিব না। শেষ পর্যায়ে এইবার জিব্রাইল ডাক দিয়া কয়, মা গো, পারিশ্রমিক লাগবে না, এক গ্লাস পানি খাওয়ান, আমি বড় পিপাসার্থ। পানি যখন আনতে গেলেন, এইবার জিব্রাইল দৌড়ায় চলে যাইতেছে। মুসার মা বাহির হয়ে দেখে মিস্ত্রি দৌড়ায়, পিছনে মুসার মাও দৌড়ায়। ডাক দিয়া কয়, রে মিস্ত্রি, পারিশ্রমিক না নে, তোর কার্ডের টাকাটা তো নিয়ে যা, ফেরেকের টাকা তো নিয়ে যা। মিস্ত্রি কয়, আম্মা যান, আপনি চলে যান, আমার কোনো দাম লাগবে না, আপনি চলে যান, এইটা আপনার আমি বানায় দিছি, দুনিয়ার কোনো টাকা পয়সা আমার লাগবে না। মুসার মা এবার ডাক দিয়ে কয়, এরে মিস্ত্রি, টাকা না নিলে তোর নামটা তো কইয়া যা, মাঝে মধ্যে আল্লাহর দরবারে নাম দইরা দোয়া কইরা দিব। এই কথা যখন বলছে, এইবার জিব্রাইল দৌড় থামায়া ব্রেক মারছে, হাইরে আল্লাহর কথা বইলা ফেলছে, দোয়া করব। এবার জিব্রাইল পিছনের দিকে গুইরা কয়, আম্মা গো, আমার তো চেনেন না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিব্রাইল। আল্লাহ স্বয়ং আমি জিব্রাইলকে পাঠাইছে আপনার মুসার জন্য বাক্স বানায় দেওয়ার জন্য। আল্লাহ কবুল করুক, কোন আমিন। বায়ের ভিতরে ইমানি জজবা আছে, এই কারণেই তাকবীর দিছে, কথা কোন ঠিক কিনা? নাইলে তো দেখছি অনেকেই নেতার আর পিছনে স্লোগান দেয়, যেটি তেলের বাক্সুকা, কথা ঠিক কিনা বলে? যাই হোক, আল্লাহ কবুল করুন, আবার কোন আমিন। এইবার জিব্রাইল ডাক দিয়ে কই, রে মুসার মা, আমি জিব্রাইল, আল্লাহ পাঠাইছে রে, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। এবার মুসার মা মুসাকে বাক্সের ভিতরে ভরে নদীতে যখন বাসায় দেয়, মুসার মা সন্তান পানিতে বাসায় দিবে, দিলে কষ্ট আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কই, আরে মুসার মা, আরে মুসার মা রে, দিলে কষ্ট নিবি না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার সন্তান আমি আল্লাহর কুদরতে আবার তোমার কুলে ফিরায় দিব। ওরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ, আল্লাহ লীলা খেলা কেউ বুঝে কেউ। অপরদিকে ফেরাউনে কয়, মুসারে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহ কয়, ফেরাউন রে, তুই কইলি মুসারে বিদায় করবি, আমি আল্লাহর ফয়সালা, তোর ঘরে মুসারে আমি বড় করব। এখন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলের ভিতরে এই চিন্তা উদয় করে দিলেন যে আজকের গোসল বাড়িতে করব না, আজকে করব নদীর ঘাটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম গেলেন গোসল করার জন্য। যখন গেলেন, দেখেন সুন্দর এক কাঠের বাক্স বাইশা বাইশা নদীর কিনারায় আসছে। এটা যখন খুলছে রে, খুইলা দেখে সুন্দর এক ফুটফুটে ছেলে সন্তান, হাত পা লড়াই, কি সুন্দর হাসি দিতেছে। আরে এমন হাসি আসমানের চাঁদ এই হাসির কাছে ব্যর্থ হয়ে যাবে। দেখাই আসিয়ারও কোনো সন্তান নাই, কারণ ফেরাউনের ভিতরে দুর্বলতায় সন্তানের বাপ হইতারতো না।
যদিও দাবি করে খোদা, কিন্তু হের ভিতরে কি নাই? পুরুষত্ব নাই। অন ঘরের বিডি কথা জানে। যখন আসিয়া লয়ে গেছে ফেরাউন ডেনে দেখাইছে যে এটা আমরার সন্তান, রাজ্যে ঘোষণা দেও আমরার এক সন্তান আছে নাম মুসা। ওহান ফেরাউন কয় এইটাই তো আমার শত্রু রে, তুই না আমার শত্রু, আমার গোড়া আনছস। ডাক দিয়ে কই বিবি রে, খাল কাটটা কুমির আনিস না, এটা মুসা বড়, আমি ফেরাউন ডে জাতা দে ধরবো। তুই খাল কাটটা কুমির আনছস, এরা আমারও দায়িত্ব ধরবো। কিন্তু যত বড়ই বাচ্চা হোগা, বেডির লগে বাচ্চাই চলে না। কথা বল ঠিক কিনা? যত বড়ই নেতা হোগা, বেডির লগে নেতাগিরি চলে না। কয়টা দেহ হত্যা করি। আসিয়া ডাক দিয়ে কই রে ফেরাউন, তুমি যদি মুসারে মারতে চাও, আমি তোমার দুর্বলতা জানি। দাবি করো খুদা, দাবি করো বড় বাচ্চা, বাইরে গে কয়ে দেন তোর ভিতরে পুরুষত্ব নাই। ইজ্জত আছে না গেছে? অন ফেরাউন কই এই কথা যদি বাইরে গে কো, আমার ঘরের বেড়ি যদি লগের বারে গাহিরে কো আমার পুরুষত্ব নাই, আমি কি বাচ্চা হয়ে মুখ দেখাই পারবাম? কি বাচ্চা ভিতরে পুরুষত্ব নাই? কথা ঠিক না? ওহান আমরা সমাজও কলিকাতা হারবাল বেশি কেন? বলে আমরা যুবক বাইরে মুরব্বীরা বিয়া করায় না। তুমি টিহা পয়সা কামাই যেদিন করবা এই দিন বিয়া করবা। ওহান কি করব? আল্লাহ তাআলা যৌবন দিছে, এই যৌবন খালাত তো বোন, চাচাত তো বোন, ফুফাত তো বোন, হেরাও জানে না, ঘরের বিটটানেও জানে না, কেউ জানে না, আউলে আউলে গিয়ে যৌবন শেষ। কথা ঠিক না বেটি? এই যে গুনাহ করছে এই জন্য মা বাবা 1 নম্বরে দায়ী। কথা ঠিক কিনা? খালি গো বেটা নিজের ভাই দাঁড়ায় এলো, তে কোন ভাই দাঁড়ায় রয়েছে? তোমার ভাবেনি। কথা হয় না? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ উত্তম রিজিক দেন। তুমি বিয়া করে দিবা, সন্তান বিয়ার উপযুক্ত হইছে, আল্লাহ রিজিকের ফয়সালা করব। আল্লাহ বলছেন ওয়ামা দাব্বাতিন ফিল আরদ, জমিনের সব মানুষের রিজিকের ফয়সালা আমি আল্লাহ আসমানে করি। তো তোমারও তো ফেরেশানি কি? কথা বল ঠিক কিনা? তা আমার যুবক বাইরে তাড়াতাড়ি বিয়া করে দিবেন তো? জোরে কোন দিবেন তো? যুবক বাইরা আওয়াজ দেন। আপনারা মনে বিয়া করার দরকার নাই, না হলে ঠিক মিকা একটু জুড়ে হইলে। কথা ঠিক কিনা কোন? যাই হোক, যেই কথা বলতেছিলাম, আসিয়া ডাক দিয়ে বলে এরে ফেরাউন, আমি কিন্তু জানি তোমার ভিতরে দুর্বলতা। ফেরাউন রে, তুমি যদি মুসারে হত্যা করতে চাও, আমি বাহিরে তোমার পুরুষত্ব নাই কথা জানাই দিব। ফেরাউন দুর্বল হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া কই এরে আসিয়া, আমার দুর্বলতার কথা বাহিরে বলিস না রে, আমার ঘরেই আমার ঘরেই মুসা থাকুক, আমার ঘরেই বড় হোক, আমার সামনে নিয়ে আসিস না। এইবার আসিয়া মুসাকে তিলে তিলে ছোট থেকে আদর করে করে নিজের সন্তানের মতো করে বড় করতে লাগলেন। যখন হাঁটার বয়স হয়ে গেছে, একদিন সুন্দর করে সাজাইয়া ফেরাউনের কাছে নিয়ে গেছে। এরে ফেরাউন, আমি দেখি রে কোনদিন তুমি মুসারে কুলে নেও না, রাজ্যে ঘোষণা দিছ এটা নাকি তোমার পালক সন্তান। কেমন বাবা, কোনদিন সন্তান রে কুলে নেও না, আজকে আমার মুসারে একটু কুলে নাও। অন ফেরাউন তো নিবার সানা, শত্রু রে কি কেউ কুলে নেয়? এখন আসিয়া কই এরে ফেরাউন, কুলে যদি না নেও কয়া দেম, কুলে না নিলে কয়ে দেম। দুর্বল জায়গাত আঘাত করছে, বেটটা নিয়ে এটা বুঝে যে কোন জায়গাত গুতা দিলে কাফড়টা পরের দিন আয়ের। কথা ঠিক কিনা কন? এটা ঘরের বেটি ভালো হয়ে জানে যে জামাইরে কোন জায়গাত হিট করলে পরের দিনই কাফড় আমার রেডি। কথা কন ঠিক কিনা? এই কথা যখন আসিয়া বললেন, ফেরাউন এইবার মুসাকে কোলে নিলেন। ওহান মুসা তো গেছে, যে দাবি করছে খোদা এত বড় জালেমের কোলা, মুসা একজন পয়গম্বর। এখন হাতটারে তুললে একটা কষায় সর মারছে, সর খায়া ফেরাউন এমন এক চিৎকার দিছে, চিৎকার কয়েক মাইল পর্যন্ত দূরে চলে গেছে। রাজ্যের সৈনিকেরা আজিগা বাচ্চা সামনে তো যদি শিক্ষার দিলেন কে? ওয়ান ফেরাউন কই কথা যদি আমি কই, আমার ফালক সন্তান মুসা, এরপরেও যেই সন্তান ওহনো বালা কইরা দৌড় দিতারে না, হগলে আড়া শিখতাছি, এই সন্তান সর মারছে, আমি শিক্ষার মারছি, ইজ্জত কি থাকবো? জোরা কোন ইজ্জত থাকবো? তাহলে মুসার শরীরে কেমন শক্তি আছে চিন্তা করেন, কেমন শক্তিশালী নবী ছিল। এই মুসাকে আল্লাহ তার ঘটনাটা শুনাইলেন। মুসা, ছোটবেলায় তোরে আমি এমন ইনসাফ করছি, তুই ফেরাউনের ঘরে বড় হইছস, আমি আল্লাহ তোরে ফেরাউনের ঘরে বড় করছি। জোরা কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, আরে মুসা, এখন যাও
এখন তুমি দাওয়াত নিয়ে যাও, ইযহাব, এখন তুমি গমন করো, ইলা ফিরআউন, এখন তুমি ফেরাউনের দিকে যাও, ফেরাউনের দিকে গমন করো। এবার মূসা তার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের রাজ্যের দিকে গেলেন। গেটের সামনে গিয়া টুকা দিয়া প্রহরীদেরকে বলে, প্রহরীরা রে খবর দে, ফেরাউনের পালক সন্তান মূসা আসছে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়া। প্রহরীরা বলে অনুমতি আসেনি, আগে গিয়া জিজ্ঞাসা করি। ফেরাউনের কাছে গিয়া বলে, ও বাচ্চা গো, মূসা আসছে, আপনার পালক সন্তান দাওয়াত নিয়ে আসছে। এখন মূসা কয়, রাজ্য আমার, সৈনিক আমার, ক্ষমতা আমার, সব আমার। মূসা আসছে একলা, খেলা হইব টি-20, আমি মূসারে নিয়ে আজকে মশকরা করব। ক্ষমতা তো তার, হেমন করছে যে মূসারে লই কত রং রং করি। এখন মূসা ঢুকছে, ফেরাউন ডাক দিয়ে করে, মূসা তোর নামে তো আশা, তুই তো আসামি রে, মামলা আছে, ঘুষি মারছস, আমার সৈনিক মইরাছে, মরতো নাকি? আমি তো ছোটবেলায় তোর সর একটা খাইছিলাম, আমি তো জানি তোর সর কত পাওয়ার। আর যে বেলা ঘুষিটা দিছস তাগরা যুবক, তা দিছ চর ছোটবেলা, আমি দিছি এক চিৎকার। আর আমার সৈনিক যে বেলা ঘুষি খাইছে বেলা তুই তাগরা, তোর তা যাতে ঘুষি দিছ এটা তো মরবই। ফেরাউন এটা মনে মনে প্রকাশ্যে কনা, প্রকাশ্যে কয় নাই। ফেরাউন কিন্তু জানে যে মূসার শৈল্য কথা নি ফাওয়ার আল্লাহ দিছে। এখন মূসা ডাক দিয়া কই, এরে ফেরাউন, আল্লাহর পক্ষ থেকে আসছি, আমার দাওয়াত গ্রহণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এই দাওয়াত গ্রহণ করো রে, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। ফেরাউন কয়, না না, তোমার দাওয়াত কেন গ্রহণ করব, কেন তোমার দাওয়াত গ্রহণ করব? এইবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, নিশ্চয় নিশ্চয় আমি মূসা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। জুরে জুরে কন্না সুবহানাল্লাহ। অন ফেরাউনে কয়, তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল রে, এই কথা কেন বিশ্বাস করব? তোমার এডমিট কার্ড দেখাও, দলিল দেখাও, জায়গা তোমার দাবি করবা, দলিল দেখাইতা না, এটা তুইতো না, কথা কোন ঠিক কিনা? সার্টিফিকেট দেখাও রে। মূসা বলে, সার্টিফিকেট আছে রে, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসছি। কি নিদর্শন? এবার হযরতে মূসা বাম হাতটাকে ডান হাতের বগলের নিচে ঢুকাইয়া বাহির করলেন যখন, ফেরাউনের রাজ্যটা নূরের আলোয় ঝলমল করা শুরু করলো। এবার মূসা ডাক দিয়া বলে, এরে ফেরাউন, আরো আরো কিন্তু নিদর্শন আমি নিয়ে আসছি রে। এবার হাতের লাঠিটাকে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা এলহাম করছে মূসার দিলে, আরে মূসা খেলাটা দেহা, তোরে লয়ে খেলতে চাইছিল, আমি আল্লাহ খেলবো। মূসা রে হাতের লাঠিটাকে নিক্ষেপ করো, ফালকহা, অতঃপর মূসা হাতের লাঠিটাকে নিক্ষেপ করে দিলেন। সাথে সাথে হাইয়াতুন তাসআ, বিশাল বড় অজগর সাপ আল্লাহ বানায় দিছে। এত বড় সাপ, মূসা বই ফায়া সিংহাসনতে লাফ মারে উঠতে সরিয়েছে। ফেরাউন বই ফায়া সিংহাসনতে লাফ মারা উঠতে সরিয়েছে। বিপদ বললে দেখবেন শত্রুর অভাব দেখে, ডাক দে কই, বাবা মূসা রে, তুই তো আইসস আমার দাওয়াত দিতে, যে সাপ না বানাইছস এটা না আমার গিল্লা, তা আমার আগে বাসা, তুই আগে সাপ ধর। এখন মূসা আলাইহিস সালাম সাপ ধরলেন, যে এখন কি ফেরাউন আমার কথা বিশ্বাস হইছে নি আমি যে রসুল? কয় না, ওখানো বিশ্বাস হই না, তুই তো জাদুঘর, তুই তো জাদুঘর, এখনো কি হয় না, তার বিশ্বাস হয় না, তুমি তো জাদুঘর। ফেরাউনের সলা পরামর্শ তার সাথের কর্মীরা নিয়ে ঘোষণা দিছে, এত জাদুঘর, আমাদেরকে জাদু করে মিশর থেকে বাইর করে দিতে চাই। কি করা যায় যে জাদুরে জাদু দিয়ে প্রতিহত করি? কিন্তু মূসা জাদু করছে না আল্লাহর নিদর্শন দেখাইছে? জোরে কোন, জোরে কোন, দেখাইছে আল্লাহর নিদর্শন। ফেরাউন কয় জাদুঘর। এখন ফেরাউন কয় যত জাদুঘর আছে মিশর সব খবর দে, হাজার হাজার লক্ষ লক্ষ জাদুঘর আসছে। জাদুঘরেরা মূসার বিপক্ষে, জাদুঘররা যখন জাদু শুরু করছে, হাজার হাজার লাঠি মিশরের জমিনে নিক্ষেপ করছে, হাজার হাজার সাপে পরিণত হয়ে গেছে, মানুষ ভয় পেয়ে গেছে। আল্লাহ কয়, মূসা হেরা করছে জাদু, তুই দেখাইবি আল্লাহর দেওয়া নিদর্শন, মজা, তড্ডা রাখছস কেন, তড্ডাও নিক্ষেপ কর। মূসা যখন লাঠি নিক্ষেপ করলেন, এমন বড় এক অজগর হয়েছে, শত শত জাদুঘরদের বানানো কচ্ছপ, বানানো বাঘ, ভাল্লুক, অজগর, সব মূসার বানানো অজগরের ফ্যাটের ভিতরে একেবারে হাওয়ার মতো ঢুকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন এটা দেখা কয়, বাবা রে বাবা, আইলো কেডাও, হ্যাঁ তো আগেই জানে সরজি বেলা একটা খাইছি, নি বেলা খাইছি না মূসা কেডা, কিন্তু হ্যাঁ তো কয় না দাবি, হ্যাঁ মানুষ কুদা ডাকলে হ্যাঁ বালা লাগে।
এখন মুসা কয় ফেরাউন রে এবার বিশ্বাস হয়েছে নি? ফেরাউনের পরে ইমান আনে না। জাদুঘরেরা এখন যখন এই জিনিস দেখলেন তারা বলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা জাদুঘরেরা সবাই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। যেই জাদুঘররা আনছেন মুসার বিরুদ্ধে, ওখানে জাদুঘরেরা আন্না কার পক্ষে? মুসার পক্ষে। এরপরে খেলা আবার শুরু। এই খেলা করার সময় নাই, অন্য একদিন ইনশাআল্লাহ যদি সামনে বছরে আবার আসার সুযোগ হয়, আমাকে আল্লাহ বাঁচায় রাখেন, আপনাদেরকেও বাঁচায় রাখেন, দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ সবল থাকবেন, এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন। মাদ্রাসার যিনি বড় হুজুর, ওনাকে আমি অনেক মহাব্বত করি, আমি ওনারা বাজান বইলা সম্বোধন করি, উনিও আমার ছেলে পরিচয় দেয়। দোয়া করবেন এই পরিচয়, এই ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত থাকে। জোরে কোন আমিন। আমরা যারা দেওখালিতে এখানে মাহফিলে বসছি, এই মাহফিলটা যেন জান্নাতে বইসা আমরা আবার আল্লাহ তাআলার কণ্ঠ থেকে সূরা আর রহমানের তেলাওয়াত শুনতে পারি। জোরে কোন আমিন। এই মাদ্রাসার প্রতি আপনারা নেক নজর রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।